হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি মেইন ডোমেনের আন্ডারে একটি সাবডোমেন ক্রিয়েট করতে পারি। সো এর জন্য আমাদের প্রথমে আমাদের ওই ওয়েবসাইটের যে ডোমেন ওটার cPanel লগইন করে নিব। এর জন্য আমাদের cPanel অ্যাক্সেস নেওয়া লাগবে। আমরা cPanel এ লগইন করে নিলাম। কিভাবে cPanel লগইন করব এই নিয়ে একটা ভিডিও আমার আগের ভিডিওতে আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সো এখানে খুঁজবো আমরা ডোমেন। সো ডোমেনের যে দেখতেছেন ডোমেন লেখা, আমরা এখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ডোমেন। সো এইখানে আমরা ক্রিয়েট করলাম। এখন এখানে দেখব যে ক্রিয়েট এ নিউ ডোমেন, নিচে মাই এক্সাম্পল। আমরা এক্সাম্পল নামে একটা সাবডোমেন ক্রিয়েট করলাম। প্রথমে যে নামে ক্রিয়েট করব ওই নামটা এখানে দেব। দেওয়ার পর আমাদের যে মেইন ডোমেনের নামটা এখানে প্রেস করব। এক্সাম্পল developertimes.com, আমাদের মেইন ডোমেন developertimes.com। সো এইটার আগে একটা ডট অ্যান্ড আমাদের যে সাবডোমেন ওই নামটা দিয়ে দিলাম। কপি করে আমি নোটপ্যাডে রেখে দিলাম। এইটা দেওয়ার পর এখন সাবমিট, আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর একটা নিউ ডোমেন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা ব্যাকে যাব, cPanel ব্যাকে যাওয়ার পর এখন দেখব আমাদের ডাটাবেস দরকার। যেহেতু সাবডোমেন ডাটাগুলো রাখার জন্য অবশ্যই একটা ডাটাবেস দরকার। আমরা ডাটাবেস খুলব, খুঁজছেন MySQL। সো MySQL ডাটাবেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন লিখব ক্রিয়েট নিউ ডাটাবেস। এইখানে যেহেতু এক্সাম্পল দিয়ে আমরা সাবডোমেন ক্রিয়েট করছি, সেহেতু ওই নেমে এটা ডাটাবেস ক্রিয়েট করব। EXAMPLE, এক্সাম্পল, শুধু এক্সাম্পল আমার ডাটাবেসের নাম। আমি ক্রিয়েটেড ডাটাবেস এখানে প্রেস করব। দেখতে পাচ্ছেন ডেভেলপ এক্সাম্পল। সো আমি পুরোটা কপি করে নেব, কপি করে নোটপ্যাডে রেখে দিলাম। এটা আমার ডাটাবেস নেই, এটা আমার WP তে যখন আমি ওয়ার্ডপ্রেসে আমি অ্যাক্সেস নেব তখন লাগবে, তাই এটা রেখে দিলাম নোটপ্যাডে। দেন ব্যাকে যাব, গো ব্যাক। যাওয়ার পর এখন আমাদের ক্রিয়েট এ নিউ ইউজার, আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো এইখানে দেখতেছেন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়েছে 0 বাইট। যেহেতু আমার কোনো ফাইল আপলোড দেওয়া নাই তাই আমার এখানে দেখা যাইতেছে 0 বাইট। আমি নিচে যাব MySQL ইউজার অ্যান্ড অ্যাড এ নিউ ইউজার। আমি এখানে আমার একটা ইউজার নেম ক্রিয়েট করব। এই জন্য ডেভেলপে আমি যেহেতু এক্সাম্পল দিয়ে ওইটা ক্রিয়েট করছি, এই জন্য আমি এখানেও এক্সাম্পল দেব। দেন পাসওয়ার্ড। সো এখানে আমরা আলাদাভাবে পাসওয়ার্ড দিতে পারেন, আর না হলে এখানে পাসওয়ার্ড জেনারেটর, এইখানে ক্লিক করলে অটো ওরা পাসওয়ার্ড দিবে। এখান থেকে পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রাখবেন ব্যাকআপ হিসেবে। দেন আই হ্যাভ কপিড, আমি ইউজার জেনারেট দিলাম। দেন আমি নোটপ্যাডে রেখে দিলাম পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা। যেহেতু আমি একই ইউজার নেম দিচ্ছি, একই ডাটাবেস নেম দিচ্ছি, আমি রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা সেভ করতে পারেন। অ্যান্ড আমরা ইউজার নেমটাও কপি করে নিব। ইউজার নেম নোটপ্যাডে রেখে দিলাম। রাখার পর এখন গো ব্যাকে যাব। তারপর দেখব অ্যাড ইউজার টু ডাটাবেস, আমাদের ডাটাবেস যেটা খুললাম মাত্র ওইটা অ্যাড করা লাগবে। এর জন্য আমরা ইউজারের ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করব। সো এই সিম্বলে ক্লিক করার পর দেখব আমাদের ডাটাবেসটা কোথায়, আমাদের ইউজার নেমটা কোথায়। দেন আমাদের ইউজার নেম নিচে এক্সাম্পল, এখানে ক্লিক করব। করার পর সেম ভাবে ডাটাবেসের উপর ক্লিক করব। দেন ডেভেলপ এক্সাম্পল, এইখানে আবারও ক্লিক করলাম। তারপর অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যান্ড এখন অল প্রিভিলেজ, এখানে অল ক্লিক করে দেওয়ার পর এক্সচেঞ্জ, আমার ডাটাবেস অ্যান্ড ইউজার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই জন্য আমি ফাইল ম্যানেজারে যাব, যাই দেখব যে সবকিছু ঠিক আছে কিনা। এর জন্য ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। অ্যান্ড এইখানে আপনাদের কয়েকটা সাবডোমেন আছে, এইখান থেকে দেখতে পারবেন। একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, আর প্রত্যেকটা সাবডোমেনে রাখতে পারবেন। আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম। developertimes.com, এটা আমার মূলত মেইন ডোমেন, অ্যান্ড এর আন্ডারে আমি
আরেকটা ডোমেন ক্রিয়েট করলাম, সাবডোমেন example.developertimes.com। আমি পুরোটা কপি করে নেব, ফুল লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমি সার্চ দেবো, দেখবো আসে কিনা। দেন আমি এখানে পেস্ট করে দেখতেছেন যে চলে আসছে। যেহেতু আমার এখানে কোনো প্রজেক্ট বা ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস এর কোনো ফাইল আপলোড দেওয়া নাই, তাই ওটা শো করে নাই, কিন্তু আমার এটা মূলত চলে আসছে। সো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে একটি সাবডোমেন ক্রিয়েট করার পর একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।